গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি নিউ দিল্লি থেকে নিউ কোচবিহার রাজধানী ফার্স্ট ক্লাসে সফর করেছি সেই অভিজ্ঞতা। টিকিট প্রাইস থেকে শুরু করে খাওয়া দাওয়ার কোয়ালিটি, হাইজিন, ট্রেন টাইমিং সব কিছু। চলো তবে ভিডিওটা শুরু করি। নিউ দিল্লি থেকে 20504 ডিব্রুগড় রাজধানী ছাড়ে সকাল 11:25। নিউ দিল্লি থেকে নিউ কোচবিহার পর্যন্ত আসতে এই ট্রেনের সময় লাগে 26 ঘন্টা 10 মিনিট। নিউ দিল্লি থেকে আরেকটি রাজধানী রয়েছে 12424, যেটা নিউ কোচবিহার পর্যন্ত আসতে সময় নেয় 22 ঘন্টা 13 মিনিট। তবে আমরা যেহেতু যোধপুর থেকে দিল্লি এসেছি, তাই আমাদের 20504 এর টাইমটাই সঠিক মনে হয়েছে। যাই হোক, এবার আসি ট্রেনের অভিজ্ঞতায়। ট্রেনে ওঠার পর আমরা আমাদের সিট খুঁজে নিই। ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে চার্ট প্রিপেয়ার করা হয়, তখনই জানা যায় সিট নাম্বার কুপ না কেবিনে পড়েছে। এবারে আমাদের সিট পড়েছিল কেবিনে। ট্রেন ছাড়ার পর প্রথমেই আমাদের গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করে নেওয়া হয়, আর তারপর সার্ভ করা হয় টমেটো স্যুপ। টমেটো স্যুপের সাথে ছিল ব্রেড স্টিক। টমেটো স্যুপটা খেতে আমার খুব ভালো লেগেছিল। আমি তো 2 প্যাকেট চেয়ে নিয়ে এসেছিলাম বাড়িতে খাবো বলে। এরপর দুপুর 2টো নাগাদ লাঞ্চ সার্ভ করা হয়। লাঞ্চে ভেজ নন ভেজ দুটো অপশানই ছিল। আমি এখানে নিয়ে নিয়েছিলাম নন ভেজ। প্রথমে আমি নিধিকে খাইয়ে নিই, তারপর নিজে খাই। লাঞ্চে ছিল 4টে রুটি, 1 বাটি ভাত, ডাল, আলু মটর সবজি, চিকেন আর টক দই। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সার্ভ করা হয় লাঞ্চ। আমি রাজধানী টুটায়ারেও সফর করেছি। ওখানে খাবার ফয়েল প্যাকেটে সার্ভ করা হয়, তবে ফার্স্ট ক্লাসে দেখলাম বাটিতে সার্ভ হয়। পুরো হাইজিন মেনটেন করেই এগুলো সার্ভ করা হয়েছে আমাদের সাথে কেবিনে আরেকটা ফ্যামিলি ছিল, যেখানে নিধি কিন্তু ওর ফ্রেন্ড পেয়ে গেছিল। ওরা দুজন খুব খেলা করেছে, ড্রয়িং করেছে, মজা করেছে। এতে সময় খুব ভালোই কাটছিল। নিজেরা ব্যস্ত থাকাতে আমাদের মা বাবাদের কিন্তু ওদের খুব একটা সময় দিতে হয়নি ট্রেনে। রাজধানী ফার্স্ট ক্লাসের আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুক্ষণ পরপরই ওনাদের লোক এসে সব কিছু পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলেন। কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাদের সেটাও জানতে চাচ্ছিলেন, আর ঝাড় দিয়ে তারপর মুছে দিচ্ছিলেন জায়গাটা। সেই কারণে আমরা এতক্ষণ সফর করেছি, আমাদের কিন্তু কোনো অসুবিধাই হয়নি। এদিকে দেখো, নিধি আর নিধির ফ্রেন্ড কিন্তু প্রচুর পরিমাণে ছবি আঁকছে, পাজল সলভ করছে। ওরা ওদের মতো খেলেই যাচ্ছিল, আর আমরা আমাদের মতো সময় কাটিয়ে যাচ্ছিলাম। বই পড়া, গান শোনা আর খাওয়া ছাড়া তেমন কোনো কাজ নেই, তাই একটার পর একটা কিন্তু আমাদের খাবার সার্ভ হচ্ছে। এরপর এই সন্ধ্যা নাগাদ আমাদের সার্ভ করা হয়েছে স্ন্যাক্স, যেখানে দেওয়া হয়েছিল চা, কচুরি, স্যান্ডউইচ। তারপর আবার ডিনারের আগে আমাদের স্যুপ সার্ভ করা হয়, আর স্যুপটা যেহেতু বলেছি ভীষণ প্রিয়, তাই স্যুপটা কিন্তু মিস করিনি। স্যুপ আমি, নিধি, আমরা সবাই খুব ভালোবেসে খেয়েছি। এরপরে আমি ডিনারে নিয়েছিলাম ভেজ। ডিনারে ছিল জিরা রাইস, ডাল, সবজি, পনির আর আইসক্রিম। নিধি তো আইসক্রিম দেখে ভীষণ লাফাচ্ছিল। যাই হোক, ডিনারের প্রত্যেকটা আইটেমই ভীষণ টেস্টি ছিল। আমরা ভালোভাবে খেয়েছি, নিধিরও ভালো লেগেছে। এখন তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে আমাদের পরের দিনের ভিডিও। সকালে 8টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়। তার আগে ওনারা আমাদের পেপার দিয়ে গিয়েছিলেন, তো আমরা পেপারটা একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। এরপর ব্রেকফাস্ট সার্ভ করা হয়। ব্রেকফাস্টে ছিল ডবল ডিম অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ, সেদ্ধ মটরশুঁটি, দুধ, কর্নফ্লেক্স, কলা, চা, ব্রেড, বাটার। ইচ্ছে করলে আরও দুধের ফ্লাক্স, গরম জল ওনারা কিন্তু সবই চাইলে পরেই দিয়ে দিচ্ছিলেন। যদি ডিমের অমলেটও আরও প্রয়োজন হয় তাহলে সেটাও কিন্তু ওনারা সার্ভ করে দিচ্ছিলেন। এদিক থেকে আমি বলবো ওনাদের যে কেটারিং সার্ভিস আছে সেটা কিন্তু ভীষণ ভালো। আমি তো ভীষণ স্যাটিসফাইড।
খাবারের কোয়ালিটি কিন্তু রাজধানী টু টায়ারের থেকে ফার্স্ট ক্লাসে অনেকটাই বেটার, আর টেস্টও অনেকটাই বেটার। আমাদের নিউ দিল্লি থেকে নিউ কোচবিহার পর্যন্ত রাজধানী ফার্স্ট ক্লাসে ভাড়া লেগেছিল ৬,১২০ টাকা। পরের দিন দুপুর 1:35-এ আমরা নিউ কোচবিহারে নেমে যাই, ট্রেন রাইট টাইমেই ছিল। আমার এই সফর খুব ভালো লেগেছে। আমি আবার যদি রাজধানীতে সফর করি তাহলে অবশ্যই চেষ্টা করব ফার্স্ট ক্লাসে যাওয়ার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।